এই ভিডিওতে আমরা এমন একটা স্পেশাল অ্যানিমে মুভি নিয়ে কথা বলবো যেটা এক কথায় এপিক। বেন 10 রেক্স হিরোজ ইউনাইটেড। এটা শুধু একটা মুভি না, এটা দুই ইউনিভার্সের হিরোদের একসাথে হওয়ার ঘটনা। বেন টাইসন, যাকে সবাই চেনে অমনিট্রিক্সের হিরো হিসেবে, আর অন্যদিকে রেক্স স্যালাজার, একজন ইভো যার শরীরেই আছে অসাধারণ মেশিন রূপ নেওয়ার ক্ষমতা। এই দুইজন একসাথে কাঁপিয়ে দিয়েছে স্ক্রিন। তো চলো সময় নষ্ট না করে ঢুকে পড়া যাক অ্যাকশনের ভিতরে। ঘটনা শুরু হয় রেক্সের ইউনিভার্সে। হঠাৎ করে আকাশে বিশাল একটা পোর্ট খুলে যায়, আর ওইখান থেকে বিশাল একটা এলিয়েন পড়ে শহরের মাঝে, যেটা আসলে বেন ছিল হিউম্যাঙ্গাসর রূপে। তখনই বেন ঘাড় চুলকাতে চুলকাতে বলে, আরে আমি তো গ্যালাপাগোস দ্বীপে যাওয়ার কথা ভাবছিলাম, এটা কোথায় চলে এলাম। এদিকে লোকজন ভয় পেয়ে পালাচ্ছে, চারিদিকে হুলস্থুল অবস্থা। রেক্স এসে দেখে শহরে এক বিশাল দানব তাণ্ডব চালাচ্ছে। সে কিছু না বুঝেই বেনের উপরে আক্রমণ করে বসে। দুজনের মধ্যে শুরু হয় মার কাটাকাটির লড়াই। গাড়ি উড়ে যাচ্ছে, রোড ব্লক, কেউ কারোর কথা শুনছে না, এমন একটা অবস্থা। রেক্স বলে, এই দানব আমার শহর ভাঙচুর চালাবে না, প্রস্তুত হও। বেন হাসি দিয়ে উত্তর দেয়, তুই শুরু করেছিস আর আমি শেষ করব। তারা একে অপরের শক্তি টের পায়। বেন একটার পর একটা এলিয়েন ফর্ম চেঞ্জ করতে থাকে, আর রেক্স তার বিশাল মেকানিক্যাল হাত আর বিশাল তলোয়ার ব্যবহার করে। এই সিনে অনেক মজার মুহূর্ত আছে, যেমন তোর হাত দেখে মনে হচ্ছে জিমে বেশ সময় দিস, আর বেন বলছে, হ্যাঁ তোকে বলেছে তো, তুই একটু বেশিই কথা বলিস। মানে সিনটা অ্যাকশনের সাথে সাথে একটু ফানিও ছিল। তো মারামারির একটা পর্যায়ে রেক্স বেনের অমনিট্রিক্স দেখে চমকে ওঠে। বেন তার পরিচয় দেয়, এলিয়েন হিরো ইউনিভার্স হপার। তখন রেক্স বুঝতে পারে সে একটা ভুল করে ফেলেছে। বেন তখন বলে, আমি আসলে ভুল গেট ধরে ফেলেছি, এটা তোর ইউনিভার্স বুঝতে পারিনি। রেক্স তখন হেসে উত্তর দেয়, আচ্ছা চল কিছু খেয়ে নি, তোর সাথে যুদ্ধ করতে করতে পেট খালি হয়ে গেছে। এই মুহূর্তে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, যেন দুই ভাই অনেকদিন পর হঠাৎ দেখা হয়েছে। ঠিক তখনই খবর আসে, একটা ভয়ঙ্কর বস্তু শহরে আক্রমণ চালাচ্ছে। এই ভয়ঙ্কর ভিলেনের নাম অ্যালফা, এক ধরনের বুদ্ধিমান ন্যানো মেশিন, যার আবার নিজস্ব চেতনাও আছে। রেক্সের ভাই ক্যাসার বলে, অ্যালফা একসময় আমার বানানো প্রজেক্ট ছিল, কিন্তু এখন সে আমার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, আর ও মানুষকে নিজের দাস বানাতে চায়। অ্যালফা নিজেকে মেশিনের শক্তি দিয়ে অনেক বড় বানিয়ে ফেলেছে। হাত, মুখ, শরীর সবই ধাতব আর ভয়ঙ্কর। অ্যালফা বলে, তোমরা সবাই আমার কন্ট্রোলে আসো, আমি হচ্ছি পরবর্তী প্রজন্ম। অ্যালফা রেক্সকে নিজের মতো কন্ট্রোল করতে চায়, কারণ রেক্সের শরীরেই আছে সবচেয়ে শক্তিশালী ন্যানো মেশিন। অ্যালফা রেক্সকে বলে, তুই আমারই অংশ, এবং তাকে বলে তার সাথে যুক্ত হয়ে যেতে। রেক্স প্রচণ্ড রেগে যায় এবং চোখে আগুন নিয়ে বলে, আমি কারোর দাস না, আমি নিজের মতো করে চলি। ঠিক এই জায়গাটায় রেক্সের ইমোশন অনেকভাবে হাইলাইট করে। তার নিজস্ব আত্মপরিচয়, ভয়, সাহস সব কিছু একসঙ্গে চলে আসে। তো এরপর বেন আর রেক্স ঠিক করে তারা আলাদাভাবে কিছুই করতে পারবে না, তাদেরকে একসঙ্গে প্ল্যান বানিয়ে কাজ করতে হবে। বেন বাইরে থেকে আক্রমণ করবে, আর রেক্স অ্যালফার ভিতরে ঢুকে তার কোর নষ্ট করবে। রেক্স বলে, আমি ঢুকবো ওর মাথার মধ্যে, লেটস ফিনিশ দিস। এই সিনে খুব সুন্দরভাবে হিরোদের টিম ওয়ার্ক দেখানো হয়। অ্যালফা বিশাল একটা রোবোটিক রূপ ধারণ করে, চারপাশে আগুন, ধ্বংস আর ভয় ছড়িয়ে পড়েছে। বেন তার ওয়ে বিগ ফর্মে বিশাল ঘুষি দিয়ে অ্যালফাকে মাটিতে আছড়ে ফেলে। বেন বলে, তোর প্রোগ্রাম এবার শেষ করতে হবে মেটালম্যান। আর এদিকে রেক্স অ্যালফার মাথার ভিতরে ঢুকে নিজের ন্যানো দিয়ে তার কোরকে ব্লাস্ট করে দেয়। রেক্স বলে, তোর শাটডাউন টাইম হয়ে গেছে। অ্যালফা চিৎকার দিয়ে ধ্বংস হয়ে যায়, আর একটা শহর আবার শান্ত হয়ে যায়। লড়াই শেষ, শহর এখন শান্ত। বেনের এবার নিজের ইউনিভার্সে ফিরে আসার সময় হয়ে গেছে। বেন বলে, তুই অসাধারণ রেক্স, একসাথে আবার কাজ করতে চাই। রেক্স হাসি মুখে উত্তর দেয়, পরের বার আমি তোর ইউনিভার্সে এসে এক্সপ্লোর করব। অমনিট্রিক্স না থাকলেও আমি মজার কম নই। এই সিনে তাদের বন্ধুত্ব সবাইকে ছুঁয়ে যাবে। এই স্পেশাল অ্যানিমে মুভিটা শুধু অ্যাকশন না, বরং বন্ধুত্ব, বোঝাপড়া আর দুই জগতের সম্মিলনের এক অনন্য উদাহরণ। বেন আর রেক্স দেখিয়ে দিল, দুই ভিন্ন হিরো যখন একসঙ্গে হয় তখন কোনো শক্তিই তাদের সামনে টিকতে পারে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।